হ্যালো স্টুডেন্ট, আজকে আমি ক্লাস 8-এর লেসন 3 অ্যান্ড এপ্রিল ডে লিখেছেন হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো। এই পোয়েমটির লাইন বাই লাইন বাংলা মানে সহ আলোচনা করব। চলো শুরু করা যাক। Henry Wadsworth Longfellow (1807 to 1882) was one of the famous American poets of his day. হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো ওনার সময়কাল 1807 থেকে 1882 সাল। উনি ওনার সময়ের একজন বিখ্যাত আমেরিকান কবি ছিলেন। লংফেলো ইজ ওয়েল নোন ফর হিজ লিরিক্স পোয়েম। লংফেলো ওনার গীতি কবিতার জন্য পরিচিত। নোটেড ফর দেয়ার মিউজিক্যালিটি, তিনি দর্শনীয় ওনার মিউজিক্যালিটির জন্য। হিজ ফার্স্ট major poetry collections were Voices of the Night 1839 and Ballads and Other Poems 1841. তাহলে ওনার ফার্স্ট মেজর বা বিশেষ কবিতার কালেকশনগুলির মধ্যে ভয়েস অফ দ্য নাইট 1839 সালে লিখেছিলেন অ্যান্ড ব্যালাডস অ্যান্ড আদার পোয়েমস 1841 সালে লিখেছিলেন। এগুলি বিখ্যাত। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ এ পার্ট অফ লংফেলোস পোয়েম অফ দ্য সেম নেম। বর্তমান যে কবিতাটা, এটা একই নামের এক কবিতার অংশ। চলো মূল টেক্সট দেখে নেওয়া যাক। When the warm sun that brings, যখন উষ্ণ সূর্য that brings যেটি নিয়ে আসে, seed time and harvest বীজ বপন এবং ফসল কাটার সময়, has returned again আবার ফিরে এসেছে। It is sweet to visit the still wood, এটা খুব মধুর স্নিগ্ধ বা বনে ভ্রমণ করা। স্টিল উড মানে হচ্ছে শান্ত বন, শান্ত বনে ভ্রমণ। Where springs the first flower of the plain, যেখানে ঝর্ণা হলো সমভূমির প্রথম ফুল। স্প্রিং মানে ঝর্ণা। আই লাভ দ্য সিজন ওয়েল, আমি ভালোবাসি এই ঋতু প্রচন্ড। ওয়েল মানে খুব বেশি। When forest glads are teeming with bright forms, যখন বনভূমি উজ্জ্বল রূপে ভরে ওঠে। Nor dark and many folded clouds foretell, অন্ধকার এবং ঢেউ খেলানো মেঘগুলি ভবিষ্যৎবাণী করে না। ফরটেল মানে হচ্ছে ভবিষ্যৎবাণী করা, ভবিষ্যৎবাণী করে না। দ্য কামিং অন অফ স্টর্ম, ঝড়ের আগমনের। স্টর্ম মানে ঝড়। ফ্রম দ্য আর্থস লুজেন মোল্ড, পৃথিবীর আলগা ছাঁচে, পৃথিবীর আলগা ছাঁচ থেকে লুজেন্ট মানে হচ্ছে আলগা, মোল্ড মানে ছাঁচ। দ্য স্যাপলিং ড্রস ইটস সাস্টেনেন্স অ্যান্ড থ্রাইভ, স্যাপলিং মানে চারাগাছ, চারাগাছ গ্রহণ করে তাদের প্রয়োজনীয় খাদ্য বা পুষ্টি, অ্যান্ড থ্রাইভস এবং সমৃদ্ধ হয়। দো স্ট্রাইকেন টু দ্য হার্ট উইথ উইন্টার্স কোল্ড, যদিও স্ট্রাইকেন মানে জর্জরিত হওয়া, যদিও হৃদয়ে জর্জরিত হয় উইথ উইন্টার কোল্ড শীতের ঠান্ডায়। দ্য ড্রপিং ট্রি রিভাইভস, ড্রপিং মানে হলো হেলে যাওয়া গাছ, হেলে যাওয়া গাছটি পুনরুজ্জীবিত হয়। দ্য সফটলি রোয়েবল সং, মৃদু কণ্ঠিত গানটি কামস ফ্রম দ্য প্লেজেন্ট উড, নম্র বন থেকে আসে। অ্যান্ড কালার্ড উইং গ্ল্যান্স কুইক ইন দ্য ব্রাইট সান দ্যাট মুভস অ্যালং দ্য ফরেস্ট ওপেনিংস, এবং রং বেরঙের পাখাগুলি ঝলক উজ্জ্বল সূর্যের আলোয় দেখা যায়। দ্যাট মুভস অ্যালং দ্য ফরেস্ট ওপেনিং, যেগুলি মুক্ত বনে ঘুরে বেড়ায়। রং বেরঙের পাখাগুলি মুক্ত বনে ঘুরে বেড়ায় এবং সূর্যের আলোয় তাদের ঝলক দেখা যায়। গ্লেন্স মানে হচ্ছে ঝলক। When the bright sunset fills the silver woods with light, যখন উজ্জ্বল সূর্যাস্তে সোনালী গাছগুলি আলোয় ভরে ওঠে। The green slope throws, ছুড়ে দেয় its shadow তার ছায়া in the hollows of the hill, পাহাড়ের গর্তে। And white the upland glows, এবং বিস্তীর্ণ উচ্চভূমি জলজল করতে থাকে। Word nest glads মানে স্মল ওপেন এরিয়া অফ গ্রাস ইন এ উড, তাহলে একটি বাগানের ঘাসে ভরা খোলা অংশকে গ্ল্যাডস বলা হয়। টিমিং মানে প্রেজেন্ট ইন লার্জ নাম্বার, প্রচুর পরিমাণে উপস্থিত। সাস্টেনেন্স মানে দ্যাট হোয়াট ইজ নিডেড টু লিভ অ্যান্ড স্টে হেলদি, বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় খাদ্য বা উপাদান। থ্রাইভস মানে ফ্লোরিশ সমৃদ্ধ হওয়া। স্ট্রাইকেন সিরিয়াসলি এফেক্টেড বাই অ্যান আনপ্লেজেন্ট ফিলিং, জর্জরিত হওয়া। ড্রপিং মানে টু বেন্ড ডাউনওয়ার্ডস, নিচের দিকে ঝুঁকে যাওয়া। রেভেল মানে সিঙ্গিং উইথ র্যাপিডলি চেঞ্জিং নোটস, তাকে বলা হয় রেভেল। আপল্যান্ড মানে হচ্ছে অ্যান এরিয়া অফ হাইল্যান্ড, উঁচু ভূমিকে বলা হয় আপল্যান্ড। আজকের মতো এই পর্যন্তই, আশা করি তোমরা বুঝতে পেরেছ। কারো কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে অবশ্যই জানাবে। দেখা হবে আবার পরে কোনো ভিডিও নিয়ে। টিল দেন বি হ্যাপি অ্যান্ড কিপ লার্নিং। থ্যাংক ইউ।